This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেভাবে ফুটবল প্রেমীদের কণ্ঠরোধ করা হচ্ছে, যেভাবে ম্যাচ বন্ধ করা হলো, ম্যাচ বাতিল করা হলো, যে পরিমাণ পুলিশ দিয়ে সমর্থকদেরকে অ্যারেস্ট করা হলো, তার অর্ধেক পুলিশ থাকলে আজকে ম্যাচ করা যেত। বিধাননগর পুলিশ বলছে বিশৃঙ্খলার সম্ভাবনা হতো, প্রচুর পুলিশ, তো কি করে বিশৃঙ্খলা হবে? কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা ছিল না। বিশৃঙ্খলা আরজি করে হয়েছে। এখানকার খেলার মাঠে কেন বিশৃঙ্খলা হবে? খেলার মাঠে দর্শকরা খেলা দেখতে যেত। আমার মনে হয় খেলা হতে দেওয়া উচিত ছিল। আপনি তো একজন ফুটবল প্রশাসক, প্রাক্তন ফুটবলার, খেলার মাঠে কোনোদিন কোনো অশান্তি হতে পারে আপনি কি মনে করেন? না, খেলার মাঠে খেলোয়াড়রা এবং খেলার সদস্য সমর্থকরা খুব স্পোর্টিং মাইন্ডের হয়, তারা কখনোই অশান্তি করবে না। তারা খেলোয়াড় এবং তার দলকে সাপোর্ট করার জন্যই মাঠে যায়। আজকে যে ছবি কলকাতায় দেখা যাচ্ছে, ছবি বোধহয় আগে দেখা যায়নি। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান প্রত্যেকটি ক্লাব এক সুতোয়, গটি বাঙাল সব লড়াই মুছে গেছে। আপনি কি বলবেন এই বিষয়টাতে? আমার মনে হয় এটা অত্যন্ত দৃষ্টান্তমূলক একটা ঘটনা, ঐতিহাসিক ঘটনা। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি। পুলিশ কি চাইতো না ম্যাচটা করাতে? পুলিশ পারতো ম্যাচ করাতে, কিন্তু সদিচ্ছা ছিল না, তাই করায়নি। অর্থাৎ বোঝাই যাচ্ছে কল্যাণ চৌবে একজন ফুটবল প্রশাসক এবং প্রাক্তন ফুটবলার হিসেবে তিনি কিন্তু এই প্রতিবাদে এসেছেন এবং তিনি উই ওয়ান্ট জাস্টিস সরে গলা মেলাতে চাইছেন এবং যে সমস্ত ফুটবল সমর্থকেরা রাজপথে নেমেছে কলকাতায় তাদেরকে সমর্থন জানাচ্ছেন কল্যাণ চৌবে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, বাইপাসের ওপরের ছবি দেখাচ্ছি আমরা ইএম বাইপাসে, সেখানে একই সঙ্গে আমরা দেখছি লাল হলুদ পতাকা, সবুজ মেরুন পতাকা এবং আমাদের জাতীয় পতাকা। একজনের সঙ্গে একটু আগে আমরা কথা বলছিলাম, তিনি বলছিলেন কেন রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়া হবে। তিনি কোনো রাজনৈতিক দলের সমর্থক নন, কর্মী নন, তিনি দেশের একজন নাগরিক, তাই তিনি আজকে রাস্তায় নেমে এসেছেন, প্রতিবাদে সামিল হচ্ছেন। তিনিও বলছেন উই ওয়ান্ট জাস্টিস। আজকে এই স্লোগান গোটা ইএম বাইপাস জুড়ে। আবারও বলছি, এই ছবি বাংলার বিরল, বাংলা কেন গোটা দেশে বোধহয় এই ছবি আগে দেখা যায়নি। খেলার মাঠে যারা নিয়মিত যান, যারা খেলা অন্ত পাগল, তারা আজকে রাস্তায় নেমে এসেছেন সামাজিক ইস্যুকে কেন্দ্র করে। তাদের একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। দেখো, এই মুহূর্তে প্রচুর সমর্থক এসছে এবং এমনকি বেশ কিছু জন এসছে যারা রীতিমতো ভয় পাচ্ছেন। আপনি ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছি কারণ আমি নর্মালি একটা সাদা কাপড় পরে এসেছিলাম, প্ল্যাকার্ড হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়েছিলাম উই ওয়ান্ট জাস্টিস বলে। যেভাবে মার খেতে হয়েছে পুলিশের কাছে আমার লাগেনি, মিথ্যে কথা বলবো না। যেভাবে আপনাদেরই তখন কথা বলছিলাম, আমার বাবা মা দেখে ফোন করছে চলে আয় রিসা চলে আয়, তুই পারবি না। আমার পাশে কেউ নেই, আমি কোনো দল করি না, আমার কোনো সাপোর্ট নেই। এবার এরমভাবে বলে ফেলেছি, আবেগের বিষয়, সেটার জন্যই সত্যি একটু ভয় করছে। জানি না কি হবে, হয়তো ফোন আসবে আবার তুলে নিয়ে যাবে, এটার জন্য ভয় করছে, সত্যি বলছি। তাহলে কি এখন বাড়ি ফিরে যাবেন? না, বাড়ি তো ফিরে যাব না। এখানে তাড়িয়ে দিয়েছিল, বুঝতে পারছিলাম না। ওখান থেকে শ্যামবাজারে যাচ্ছিলাম, শ্যামবাজার থেকে আশুতোষ, আমি আশুতোষের এক্স স্টুডেন্ট। তারপরে দেখলাম না, আবার এখানে এসে আবার ছুটে চলে এসেছি। বাড়ি তো যাওয়ার ইচ্ছে আমার নেই। আমার একটাই আবেদন সরকারের কাছে, আমরা কোনো পার্টি না, আমরা সাধারণ মানুষ, আমরা চাই বিচার। এরকম হয়ে চলেছে বছরের পর বছর, এবার তো থামতে হবে, এবার তো আমাদের জাগতে হবে। এর থেকে আর বড় এক্সাম্পল কি আছে? ৭৮ বছর পরে আবার আমরা স্বাধীনতার সংগ্রাম দেখছি। এটাই, আমরা কোনো পার্টি না, কোনো এসএফআই না, কোনো কংগ্রেস না, কোনো বাম না, কোনো তৃণমূল না, সত্যি বলছি, কোনো সাপোর্টার না, আমার পাশে কেউ নেই। আজকে যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন ভেবেছিলেন এখানে এত পুলিশ থাকবে? না, ভেবে আমরা দেখছিলাম 166, 144, 166 বারবার বলছিলাম, কিন্তু আমি আসলে টেকনিশিয়ানে যাচ্ছিলাম, আমি আর্টিস্ট মানে যাচ্ছিলাম। এবার এখানে কাজ করি না, সাউথ ইন্ডিয়ায় কাজ করি, তো এখানে ফোন করে না, ওটা তৃণমূলের লবি, ওটা বিজেপির লবি, ওই জন্য ভাবলাম এটা সব থেকে বেস্ট প্লেস। কারণ আমি একজন সাধারণ নাগরিক, একজন মেয়ে হয়ে এসেছি। আমি কোনো আমি এখানে এসেও বলছি আমি কোনো ইস্টবেঙ্গল আমি বলছি না, আমি কোনো কারুর সাপোর্টের কথা বলছি না, আমি একজন সাধারণ নারী হয়ে এসেছি। আমি ভাবিনি আপনাদের মতোই একজন কোনো চ্যানেলকে কথা বলতে যদি আগামী দিনে এনাকে কোনো রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়া হয়, সুশোভন একবার জিজ্ঞাসা করেন, অনেকেই তো অভিযোগ করেন যে কিছু বললে রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়া হয়। হায়দ্রাবাদ, ওখান থেকে এসেছি আমি আজকে এখানে বাংলায় প্রতিবাদ করবো বলে।
আচ্ছা, আমরা অনেকবার দেখেছি অনেকে এসছেন কিন্তু পরবর্তীকালে রাজনৈতিক একটা পরিচয় দেওয়া হয়, যদি এরকম হয়। সেই কারণেই আমি আজকে এখানে সাদা জামা পরে এসেছি, কোনো কালার হয়ে আসিনি। এইখানে বেছে নিয়েছি যে না এখানে এসে মুখ খুলবো। এবার জানি না কি হবে, তুলে নিয়ে যাবে না কি করবে, আমি সত্যিই জানি না। কিন্তু মনে হচ্ছে অনেক চুপ করেছিলাম, এটা ভয় যে আমার যদি কাজ বন্ধ করে দেয়। বাংলা থেকে তো লবি করে আমাকে তাড়িয়ে দিয়েছিল, এখন সাউথে কাজ করি, কিন্তু আর ভয়টা হলে হবে কি, এত মানুষ মারা যাচ্ছে, নয় দুটো জেলে বসে থাকবো, নয় আমার কাজ অন্য কিছু করবো, পেটে শিক্ষা তো আছে, অন্য কিছু করবো, মা বাবা তো পড়াশোনা করিয়েছে। এসে বললেন মুখ খুলবো, মুখ খুলতে পারলেন? এটাই মুখ খুললাম, এটাই বলে একটা সাধারণ নাগরিক হয়ে যা কথা বলা সেটাই বলেছি। যখন পুলিশ সেদিনকে মার খেলো 14 তারিখ রাতে, আজকে পুলিশ মারছে, আমাদের হাতে কি আছে, কি 166 আমাদের হাতে কি ওয়েপন আছে, কি করব আমরা? ওরাও খেলার সাপোর্টার, আমি একজন আর্টিস্ট, আমি আমার মুখ আমি আমার বক্তব্য নিয়ে এসেছি, আমি জাস্টিস চাই, তাই কারণে এসেছি, এটাই আমার, আর কিছু না। উনি একটা আশঙ্কা প্রকাশ করছেন, এই আশঙ্কা কেন? বলছেন বাড়ি যাবো কি করে? হ্যাঁ, সেইটা বুঝতে পারছি না। যদি সত্যি ওনাদের মধ্যেও মানবিকতা থাকে বা কিছু, হয়তো কিছু হবে না, হয়তো অনেকেই বললে আমি কি করে, আমার ভয় করছে। এখানে অনেক দাদারা বললেন আপনার কিছু হবে না, আমরা আছি। এত আশঙ্কা কেন? আপনার মনে একটা আশঙ্কা রয়েছে, কিসের আশঙ্কা? দেখুন, আমি বাইরে কাজ করি, বা ধরুন আমি আসছি উবের করে, সেদিনকে আসছি, গাড়ি এত অবরোধের জন্য গাড়ি যেতে পারেনি এয়ারপোর্টে, আমার না রীতিমতো ভয় করছিল। আমি আমার নিজের প্লেসে সেফ না, যদি একটা উবেরে কিছু হয়, যদি এখানে ওখানে যাই, যদি কিছু হয়, আমার মাও তো, আমি হয় মরে যাবো, আমার সাথে একটা হিনিয়াস ক্রাইম হলো, তখন আমার প্রাণটা চলে আছে। কিন্তু আরো শয় মা, আমার মা বাবার কি হবে, আমার মতো এতগুলো মা বাবার কি হবে, আরো আমার বোনেদের কি হবে, শুধু বোনেদের নয় ভাইয়েদের কি হবে, এটা এরকম তো আমরা দেখেছি, আরো এরকম অনেক বাংলা কেস হয়েছে। এভরিথিং হ্যাজ আ লিমিট, ইট শুড স্টপ। এই জন্য আজকে দাদা, ভাই, বাবা, কাকা, জ্যাঠা, জেঠি, কাকিমা, দিদিমা, বোনেরা, বাচ্চারা সব আমরা একই সাথে একই পথে এসেছি, একই ভয়েসে, যে উই ওয়ান্ট জাস্টিস, আর কিছু না। পথে এসে তো পুলিশ দেখলেন, পুলিশ দেখলো, পুলিশকে ওই জন্য আমি ওখানে চিৎকার করে বললাম, আমি ওই মাই নেম, আই এম নট আ টেররিস্ট, আমি সাধারণ একজন, আমি কোনো এখানে বিপ্লবের জন্য মারপিট করতে আসিনি, আমি নিরাস্ত্র, আমি জাস্ট এই প্ল্যাকার্ডটা আমার কাছে অস্ত্র, আমার মুখটা আর আমার প্ল্যাকার্ডটা, এইটুকুই। প্লিজ আপনারা নজর থাকবে সুশোভন, নজর থাকবে। একের পর এক ছবি ধরা পড়ছে। অরিত্রা আমাদের সঙ্গে রয়েছে। অরিত্রা, একটু আগে তুমি কথা বলছিলে কল্যাণ চৌবের সঙ্গে, এই মুহূর্তে তুমি যেখানে আছো ছবিটা কি? শুভজিৎ, এই মুহূর্তে বেলেঘাটা বিল্ডিং মোড়ের খুব কাছাকাছি এই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে, এবং আমি দেখতে পাচ্ছি একটু আগে কল্যাণ চৌবে, বর্তমানে ফুটবল প্রশাসক, তিনি তার সাথে আমরা কথা বলছিলাম, তিনিও কিন্তু এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন। তিনি যার জন্য এটা বলছেন, ফুটবল মাঠ প্রতিবাদের ভাষা হতেই পারে, শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চেয়েছিলেন সমর্থকেরা, কিন্তু কেন এই ম্যাচ বাতিল করা হলো, কেন পুলিশ এই ম্যাচ করাতে পারলো না, সেই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলছেন। শুভজিৎ, খুব তাৎপর্যপূর্ণ এই ফুটবল মাঠ, অনেক আন্দোলন, অনেক ইতিহাসের সাক্ষী রয়েছে। আমার খুব যদি ভুল না হয়, ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে আমরা ফুটবল ম্যাচ যদি দেখে থাকি, এবং সেই সব জায়গাতে কিন্তু একাধিক প্রতিবাদ বা যে কোনো ধরনের নতুন ইনোভেটিভ জিনিস সৃষ্টি হয়েছে সেই ফুটবলের ময়দান থেকে, এবং সেই ভাবনা চিন্তাগুলোই কিন্তু ফুটবলের সমর্থকরা বলছেন। আমি একটু কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন আমার সাথে। একদম লাল হলুদ পোশাক, পাশে সবুজ মেরুন, দুই দল প্রতিদ্বন্দ্বী আজ এক রাস্তায় একসাথে। কেন আজকে এই মিছিল তথা এই যে প্রোটেস্ট, এর কোনো রং নেই। আজকে একটাই রং, সেটা হচ্ছে খালি প্রোটেস্ট, প্রোটেস্ট আর প্রোটেস্ট। খালি আমার আবেদন, সকলকে শান্তি বজায় রেখে প্রোটেস্ট করতে হবে, কোনো কারোর উস্কানিমূলক কিছুতে পা দিলে চলবে না। আমাদের দাবি সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই যে ফুটবল মাঠ সঙ্গে দেখো অরিত্র সঙ্গে দেখো শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছে, স্পট থেকে আমাদের অপর সহকর্মী। শর্মিষ্ঠা, তুমি যে প্রান্তে আছো সেখানকার এই মুহূর্তে ছবিটা কি? একদম, আমি একদম ভিভিআইপি গেটের সামনে রয়েছে শুভজিৎ, এবং একদিকে আমি দেখতে পাচ্ছি একদিকে পুলিশ সেখানে কড়া ব্যবস্থা মোতায়েন রয়েছে, তার ঠিক উল্টো দিকে যারা এখানে প্রতিবাদ করতে এসেছেন ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা, তারা এখানে রয়েছে, এবং তারা রীতিমতো পুলিশকে ঘিরে নানা রকম স্লোগান দিচ্ছেন পুলিশকে উদ্দেশ্যে। শর্মিষ্ঠা, আসবো তোমার কাছে। এই মুহূর্তে TV9 বাংলা আবারও ড্রোন ক্যামেরার মাধ্যমে আজকের এই ছবি দেখাচ্ছে। দেখুন, ইএম বাইপাস স্তব্ধ হয়ে গেছে। রবির বিকেলে রাস্তায় নেমে এসেছেন আম জনতা। লাল হলুদ সবুজ মেরুন এবং জাতীয় পতাকা নিয়ে খেলা পাগল মানুষগুলো আজকে রাস্তায় নেমে এসেছেন একটা সামাজিক ইস্যুকে কেন্দ্র করে। আজকে কোনো খেলার স্লোগান নয়, আজকে একটাই স্লোগান আকাশে বাতাসে প্রত্যেকের মুখে, উই ওয়ান্ট জাস্টিস। এই মুহূর্তে
ড্রোন ক্যামেরার মাধ্যমে আমরা দেখাচ্ছি, ড্রোন শট দেখাচ্ছি। দেখুন ইএম বাইপাসের ওপরের ছবি, যার একদিকে রয়েছে বিধাননগর পুলিশ, অন্যদিকে রয়েছে কলকাতা পুলিশ, আর মাঝখানে আম জনতা যারা রাস্তায় নেমে এসেছেন আজকে। তাদের হাতে আজকে পতাকা ছিল, তাদের হাতে আজকে ছিল লাল হলুদ পতাকা, সবুজ মেরুন পতাকা, জাতীয় পতাকা। সেই পতাকা হাতে তারা আজকে নেমে এসেছেন একটি সামাজিক ইস্যুকে কেন্দ্র করে। তারা আজকে বলছেন আমরা অন্য কিচ্ছু চাই না, আমরা জাস্টিস চাই, আমরা তিলোত্তমার বিচার চাই। আমরা সেই ছবি দেখাচ্ছি। বিধাননগর পুলিশের তরফ থেকে বিকেল 4টা থেকে রাত 12টা পর্যন্ত 163 ধারা জারি করা হয়েছিল সল্টলেক স্টেডিয়াম এবং আশেপাশের চত্বরে। সেই ধারাকে উপেক্ষা করেই আজকে আমজনতা রাস্তায় নেমে এসেছেন। তাদের হাতে রয়েছে জাতীয় পতাকা আর পুলিশের হাতে রয়েছে লাঠি। আমরা সেই ছবিও দেখিয়েছি। তাদের হাতে রয়েছে লাল হলুদ পতাকা, পুলিশের হাতে লাঠি। তাদের হাতে ছিল সবুজ মেরুন পতাকা, পুলিশের হাতে লাঠি। পুলিশ রীতিমতন তাড়া করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে, কিন্তু মাঝে মধ্যে ছত্রভঙ্গ হলেও তারা তাদের দাবিতে অনড়। তারা আজও বলছেন আমরা একটা দাবিকে কেন্দ্র করেই আজকে রাস্তায় নেমেছি, ডার্বির দিনে রাস্তায় নেমেছি। উই ওয়ান্ট জাস্টিস। এই ঘটনা যাত্রার সঙ্গে যখন তখন হতে পারে, আমরা এর একটা বিহিত চাইছি, আমরা এর প্রতিবাদ করছি। তাই আজকে আমরা খেলার মাঠের লোকেরা রাস্তায় নেমে এসেছি। আজকে ফুটবলও কোথাও গিয়ে যেন একটা সামাজিক ইস্যুকে কেন্দ্র করে গর্জে উঠেছে। একেবারে সেই ছবি আমরা বারবার দেখাচ্ছি দর্শকদের, আরো একবার সেই ড্রোন শট আমরা দেখাচ্ছি। পাশাপাশি কিছুক্ষণ আগে তারা বলছেন যে আমরা আমাদের বোনের জন্য এসেছি। আজকে খেলা হয়তো বাতিল হয়ে গিয়েছে, কিন্তু আবেগ, তাদের যে আবেগ, সেই আবেগকে কখনো বাতিল করা যায়নি। আজকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, যে কোনো দলের সমর্থক তারা আজকে সেখানে এসে ফুটবল পাগল, ফুটবল প্রেমী মানুষজন আজ তারা জাস্টিসের জন্য পথে নেমেছেন। আমার সহকর্মী শুভজিৎ যেরকম বলছিল, কারোর হাতে সবুজ মেরুন পতাকা, কারোর হাতে লাল হলুদ পতাকা, কারোর হাতে এই দেশের পতাকা। তারা জাস্টিস চাইছেন। তারা বলছেন যে আজ তারা তাদের বোনের জন্য এসেছেন। ফুটবল প্রেমী মানুষজন আজ তারা বলছেন দিকে দিকে একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। কিছুক্ষণ আগে শুভজিৎ আমরা দেখছিলাম এক অভিনেত্রী, তিনি সাউথে অভিনয় করেন, সাউথ ইন্ডিয়া অভিনয় করেন, তিনি বাঙালি, তিনি কলকাতায় তার বাসস্থান, তিনি আজকে এসেছেন তার শহরের জন্য এই স্বর তুলতে। তিনিও বলছেন উই ওয়ান্ট জাস্টিস। অরিত্র আমাদের সহকর্মী রয়েছেন, অরিত্রর কাছে যাই। অরিত্র, শুভজিৎ, বাদ ভাঙা একটা প্রতিবাদের ভাষা। বিল্ডিং বলে যেখানে এই সমস্ত ফুটবল প্রেমীদেরকে আটকে রাখা হয়েছিল, তারা কার্যত ব্যারিকেড ভেঙে চলে এলেন এবং এদিকে যুবভারতী ক্রীড়াঙ্গনের দিক থেকে যে প্রতিবাদ মিছিল ছিল, দুই মিছিল একসাথে মিশে গেল এবং কোথাও গিয়ে যেন গঙ্গা ভাগীরথীর মিলন মনে হচ্ছে, কোথাও গিয়ে যেন মনে হচ্ছে ইলিশ চিংড়ি এক সুতোয় বেঁধে গেছে। এবং সবার মুখে কার্যত একটাই দাবি, যে এই আরজি করের যে ঘটনা, তিলোত্তমার বিচারের দাবি, সেই দাবিতেই তারা কিন্তু বারবার সরব হয়েছেন। তুমি শুনতে পাচ্ছ আমার কথার আওয়াজের থেকেও সবথেকে বেশি প্রতিধ্বনিত হয়েছে যারা এই পথে নেমেছেন, যে সমস্ত ফুটবল প্রেমী মানুষেরা, তাদের কণ্ঠস্বর দেখতে পাচ্ছ। প্রচুর অন্যান্য ডার্বিতে আমরা শুনতে পাই সেই কান ফাটানো শব্দ গোল, আর আজকে আমরা শুনতে পাচ্ছি সেই কান ফাটানো শব্দ উই ওয়ান্ট জাস্টিস। অন্যান্য ডার্বিতে এই মানুষগুলো আছে প্রিয় দলের জয় দেখতে, আজকে এই মানুষগুলো রাস্তায় নেমেছে জাস্টিসের জন্য। অন্যান্য ডার্বির ক্ষেত্রে আমরা দেখি তারা মুখিয়ে থাকেন একটা গোলের জন্য, কিন্তু আজ তারা মুখিয়ে আছে তাদের বোন কবে বিচার পাবে তার জন্য। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী সুশোভন। সুশোভন শুনতে পাচ্ছ? আমরা একই সঙ্গে তিনটে ছবি দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা লাইভ এন্ড এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি, বেলেঘাটা বিল্ডিং মোড়ের ছবি আমরা দেখাচ্ছি। জাস্টিসের জন্য তুলতে উঠাতে হলো আমাদেরকে, কিন্তু আমরা যাব, কতজনকে তুলবে, কতজন কত মারছে তুলছে, তবুও এই বিরোধ ছাড়াবো না। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।
ডার্বি ক্যান্সেল করলো আর এখন পুলিশ কোথায় এলো? এখন কি করে পুলিশ এলো? ডার্বি কেন হলো না? এখন তাহলে কি হচ্ছে? আমাদের তুলছে কি করে হচ্ছে? কি বলেছে আমাদের আমরা জাস্টিস চাইছি বলে তুলেছে। তোমাদের তো প্রথমে বলেছিল যে সল্টলেক স্টেডিয়ামের থেকে 200 মিটার বাইরে জমায়েত করে, তোমরা তো সেখানেই জমায়েত। আমরা 200 মিটার বাইরে জমায়েত করছিলাম, তবুও তুলেছে। ওদের হয়নি, ওরা বুঝতে পারছে যে এই জাস্টিস না দিলে এই জিনিস চলবে না। আর আমরা থামবো না, যতক্ষণ অবধি রক্ত থাকবে ততক্ষণ অবধি লড়াই করে যাবো আমরা সবাই একসাথে। স্টেডিয়াম যেখানে 144 দ্বারা লাগু করা হয়েছে সেখান থেকে 2 কিলোমিটার দূরে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম। কোনো সরকারি কর্মচারীর গায়ে হাত দিন, এটা আমাদের মনুষ্যত্বের লড়াই, আমাদের বিবেকের লড়াই। এইটা আমরা আগেও আলাদা জবাব চেয়েছি, বিচার চেয়েছি, চাইবো আবার জমা হবো, আবার লড়াই করেই বাঁচবো। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। বিভেদগুলো যে মুছে যাচ্ছে বুঝতে পারছো? সেদিনকে একদিকে যেমন কর্পোরেটের চাকরি করে কোনো এক তরুণী রাস্তায় নেমেছিলেন, তেমনই নেমেছিলেন হেসেল সামলানো কোনো এক গৃহবধূ। সেদিনকে শহর কলকাতা যেমন রাস্তায় নেমে এসেছিল, তেমনই এসেছিল প্রত্যেকটা জেলা। আজকে ইস্টবেঙ্গল সমর্থকরা রাস্তায় মোহনবাগান সমর্থকরাও। দেখো একেবারেই তোমাকে যদি বলতে যাই যে খেলা শুরু হওয়ার আগে আমরা যেভাবে দেখি, কিন্তু এটা কোনোদিনই দেখা যায়নি যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা তারা পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন আর তাদের যে বক্তব্য বা যে প্রতিবাদ সেটা এক ভাষায়, সেটা তুমি দেখতে পাচ্ছ। তোমাকে প্রথমে সেটাই দেখার চেষ্টা করো। লোটা মাচার একটাই শোর, লোটা মাচা একটাই শোর, বাঙাল লোটা একই শোর, মাচা ঘটি একই শোর, তুমি আমি একই শোর, তুমি আমি একই শোর। সত্যি এই স্লোগান খেলার মাঠে আমরা কোনোদিন ভাবতে পারতাম না ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক ডার্বির দিন একসঙ্গে এক জায়গায় হয়ে এই স্লোগান দেবে। বিকাল 3:30 নাগাদ বিধাননগর পুলিশের তরফ থেকে একটা সাংবাদিক বৈঠক করে বলা হয়েছিল যে যুবভারতী ক্রীড়াঙ্গন এবং ওই চত্বরে 163 ধারা জারি করা হলো। আরজিকর লাগোয়া রাস্তায় 163 ধারা জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। স্টেডিয়ামের আশেপাশে ইএম বাইপাসে 163 ধারা জারি করা হলো আজকে। তালিকায় যেমন রয়েছে বেলেঘাটা মেন রোড, নালকেরাঙ্গা মেন রোড। কিন্তু এভাবে কি প্রতিবাদ দমিয়ে রাখতে পারবে পুলিশ? এই প্রশ্ন আজকে অনেকে তুলতে শুরু করে দিয়েছেন। 163 ধারা তোরাই কেয়ার করে প্রতিবাদ টিম প্রধানের সমর্থকদের আমরা দেখাচ্ছি, আমরা সেই ছবি দেখাচ্ছি। 163 ধারা জারি করা হয়েছিল, কোন রাজনৈতিক দলের কর্মসূচিতে আজকে 163 ধারা ভাঙেনি, ভেঙেছে ইস্টবেঙ্গল মোহনবাগান স্পোর্টিং এর সমর্থকদের আবেগের কাছে। তারা একই কথা বলছেন, যেমন তারা ডার্বিতে বলেন না সেই গগনভেদী শব্দ গোল, আজকে গগনভেদী একটাই শব্দ, উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। আজকে যদি রাস্তায় না নামা হয়, প্রতিবাদ না করা হয়, আর কবে প্রতিবাদ করা হবে? আর কবে প্রতিবাদ হবে বলুন? সমর্থক খেলা হলো না, খেলাটা কেন হলো না? খেলাটা কেন হলো না? আমরা খেলা দেখতে বিরোধিতা করে দিয়েছিলাম, তাও করতে দিল না। এরা কে? কি মানুষ? দিদিমণির চটি ছিঁড়ে যাবে। পুলিশের কথা শুনে আপনারা তো পুলিশের আমি তো টিএমসি পার্টি করি, আজকে কি বলবে? স্টেডিয়াম যেখানে 144 দ্বারা লাগু করা হয়েছে সেখান থেকে 2 কিলোমিটার দূরে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম। কোনো সরকারি কর্মচারীর গায়ে হাত দিন, এটা আমাদের মনুষ্যত্বের লড়াই, আমাদের বিবেকের লড়াই। এইটা আমরা অরিত্রর কাছে আরো একবার অরিত্রর কাছে আমরা যাবো, সেখানকার ছবিটা একবার দেখে নাও। আমার সহকর্মী অরিত্র রয়েছেন। অরিত্র, শুভজিৎ, বেলেঘাটা বিল্ডিং রোড, সেই বিল্ডিং রোড থেকে যে রাস্তা সল্টলেকের দিকে ঢুকে যাচ্ছে
সেই রাস্তায় পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছিল, কিন্তু প্রচুর পরিমাণ ফুটবল প্রেমী, ফুটবল সমর্থক, ইস্টমোহন সমর্থক যারা আজ এক হয়ে গেছে, তারা সেখানে এসে পৌঁছেছে। একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আপনাদের জন্য ব্যারিকেড করে রাখা হলো কেন? ফুটবল খেলা। যখন আর্যিকর ভাঙচুর হলো এত পুলিশ কোথায় ছিল? কোথায় ছিল এত পুলিশ? আজকে আমাদেরকে আটকানো হচ্ছে। সেদিনকে রাতে যদি আজ পুলিশ থাকতো তাহলে ভাঙচুর হতো না। অর্থাৎ শুভজিৎ, তুমি বুঝতেই পারছো, উই ওয়ান্ট জাস্টিস। যেমনটা শুভজিৎ বলছিল যে গোল শব্দে যুবভারতী ক্রীড়াঙ্গন কেঁপে উঠতো, আজকে যুবভারতী ক্রীড়াঙ্গন হয়তো কেঁপে উঠছে না, কিন্তু তার পার্শ্ববর্তী এলাকা কেঁপে উঠছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে। মোহন ইস্ট দুই সমর্থকরাই কিন্তু আজকে এক স্বরে স্বর দিয়েছে, একসাথে চিৎকার করছে এবং একই সাথে তাদের বোনের জন্য, তাদের দিদির জন্য, সর্বোপরি তিলোত্তমার জন্য তারা বিচার চাচ্ছে। এবং সরাসরি ছবিতে দেখাচ্ছি বেলেঘাটা বিল্ডিং মোড়ের যে ক্রসিং, সেই বেলেঘাটা বিল্ডিং মোড়ের সামনে এই মুহূর্তে দুই সমর্থক, দুই ক্লাব, তারা কিন্তু একসাথে। একদমই তাই, একদমই। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের আপস সহকর্মী সুশোভন। সন্ধে নামলে খেলার মাঠে ফ্লাড লাইট জ্বলে ওঠে, আর ইস্টবেঙ্গল গ্যালারিতে জ্বলে ওঠে মশাল, আর মোহনবাগান গ্যালারিতে পালতোলা নৌকা নিয়ে সমর্থকরা বাদ ভাঙা উচ্ছ্বাসে সামিল হন। সন্ধে আজকেও নেমেছে, আজকে ফ্লাড লাইট জ্বলেনি, আজকে কলকাতার নিয়ন আলো জ্বলে উঠেছে, আর তারই মধ্যে স্লোগান আরো দীপ্ত হচ্ছে ইস্টমোহন সমর্থকদের। সুশোভন, একেবারে যারা রয়েছেন তারা তুমি দেখতে পাচ্ছ সময়ের সঙ্গে সঙ্গে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদও বাড়ছে। আচ্ছা, আপনারা এখানে এসেছিলেন, যেতে চাইলেন, পুলিশ কি বলল? আমি তখন আসিনি, যখন পুলিশ লাঠিচার্জ করছিল আমি তখন মোড়টায় ছিলাম, আমি আসিনি তখন। ভিড়টা পুরো ছড়িয়ে স্ক্যাটার্ড হয়ে গেছিল, পুরো ভিড়টা ছন্ন ছাড়া হয়ে গেছিল, ছড়িয়ে গেছিল পুরো ভিড়টা। হ্যাঁ, আমাদের লড়াই চলবে। আমাদের লড়াইটা আসলে কোনো রাজনৈতিক লড়াই নয়। আমরা পথে নেমেছি একটা মেয়ের জাস্টিস দিতে। একটা মানুষের সহ্যের সীমা থাকে, এত ধর্ষণ হতে হতে আজকে পাবলিক খেপে গেছে। তো এটার আমরা বিহিত চাই, এটার আমরা বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। দেখো, শুধু তাই নয়, বারবার কেন খেলা বন্ধ হবে এই প্রশ্ন উঠেছিল। যারা এসছেন একেবারে মোহনবাগানের যারা সমর্থক, তারাও এসে একেবারে লেখা রয়েছে যুব ভারতীর গেট বন্ধ আর আরজি করের বিচার চাই। তুমি দেখতে পাচ্ছ যে আচ্ছা, আপনি তো বোধহয় দীর্ঘদিন ধরে এখানে আসেন, কিন্তু এই পরিস্থিতি এবং এখানে আপনার একেবারে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল, তাদের সঙ্গে একসঙ্গে গলা মেলাবেন এরকম কোনোদিন ভেবেছিলেন? এটাই তো একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছিল যুবভারতীর মধ্যে, কিন্তু দুর্ভাগ্যবশত মধ্যে না হয়, সেটা আমাদের বাইরেই করতে হচ্ছে। আজকে আমি মোহনবাগানের যাই হোক জার্সি পরে এলেও আজকে আমি মোহনবাগান ইস্টবেঙ্গলের ঊর্ধ্বে, আজকে একটা ন্যায়ের দাবিতে আমরা এখানে এসেছি। আজকে আমাদের মতো কোনো ভেদাভেদ নেই, মোহনবাগান ইস্টবেঙ্গল নেই। যে মেসেজ আপনাদের বলতে চাইছি যে এই মোহনবাগান ইস্টবেঙ্গলেই কিন্তু বাঙালি আধা আধি ভাগ হয়ে যায়, আর এই মোহনবাগান ইস্টবেঙ্গলেই কিন্তু আজকে বাঙালি এক হয়েছে। তাহলে স্ট্রেংথ পাওয়ারটা খালি চিন্তা করুন। কথা আজকে জয় ফুটবল। আমাদের অবশ্য সহকর্মী শর্মিষ্ঠা সেখানে রয়েছেন, শর্মিষ্ঠার কাছে যাব। শর্মিষ্ঠা, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা। শর্মিষ্ঠা, একদম শুভজিৎ, আমি যে জায়গাটাতে রয়েছি এরকম ছবি আমরা কবে দেখেছি শেষবার সেটা আমি জানি না, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গলের ফ্ল্যাগ রয়েছে, এখানে মোহনবাগানের ফ্ল্যাগ রয়েছে, এবং শুধুমাত্র এই দুটো ক্লাব নয়, তার পাশাপাশি মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকেও কিন্তু সমর্থকরা এসেছেন। তিনটে ফুটবল দল যারা মাঠে ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই করেন একে অপরের বিরুদ্ধে, কিন্তু এই তিনটে দল আজ কিন্তু একই জায়গায় একইভাবে সামিল হয়েছে এই আরজি করে ঘটনাকে প্রতিবাদ করে। এই তিনটে রাজনৈতিক, এই তিনটে যে সমর্থক, তিনটে যে ফুটবল দল রয়েছে, তাদের কিন্তু আজ একটাই স্লোগান, জাস্টিস ফর আরজি কর। এবং তাদের স্লোগানের সঙ্গে প্রত্যেকের স্লোগান, এখানকার সাধারণ মানুষ যারা রয়েছে তাদের স্লোগানও মিলে মিশে যাচ্ছে। আমি কোনো কথা বলবো না, ছবিটা শুধুমাত্র দেখাতে চাই যে ইস্টবেঙ্গলের শর্মিষ্ঠা, আমরা সেই ছবি দেখাচ্ছি, তুমি সঙ্গে থাকো। আমরা টিভি9 বাংলা ড্রোন শট দেখাচ্ছি। দেখুন এই মুহূর্তে ইএম বাইপাসের ছবি আরো একবার এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায়। একদিকে বিধাননগর পুলিশ, অন্যদিকে কলকাতা পুলিশ, আর মাঝখানে
ইস্ট মোহন জনতা, ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং এর সমর্থক যারা আছেন তারা আজকে রাস্তায় নেমে এসেছেন। যারা আজকের দিনে অন্তত এই ডার্বি থাকলে একে অপরের মুখ দেখা বন্ধ করে দেন, তারা আজকে একই সঙ্গে স্লোগান দিচ্ছেন। প্রত্যেকের মুখে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। এ ছবি পশ্চিমবঙ্গে তো বটেই, ভারতবর্ষ বিরল। এ ছবি ভারতবর্ষে আদৌ দেখা গেছে কিনা এই নিয়ে প্রশ্ন তুলতেই হচ্ছে। আজকে যাদের মধ্যে অন্তত আজকের দিনটা আড়াআড়ি ভাগ হয়ে যায় বাঙালি, সেই সমর্থকরা আজকে এই একটা ইস্যুকে কেন্দ্র করে এক হয়ে গেছেন, জোট বেঁধেছেন। তারা একটা কথাই বলছেন যে আমরা জাস্টিস চাইছি, আমরা বিচার চাইছি। রাত বাড়ছে কিন্তু দেখুন প্রায় 3 ঘন্টা হয়ে গেল, বিরাম নেই তাদের। ক্লান্তিহীন ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং এর সমর্থকরা তারা রাস্তায় নেমে এসেছেন, তাদের হাতে মোবাইলের ফ্ল্যাশ জ্বলে উঠেছে। এটাই হয়তো প্রতীকী প্রতিবাদ, যে প্রতিবাদ আমরা দেখেছিলাম মোমবাতি মিছিল করে একটা সময় করতেন মানুষ। আজকে কোথায় সেই বুদ্ধিজীবীরা? আজকে কোথায় যারা বিভিন্ন সময় খেলার মাঠে গিয়ে তাদের মন্তব্য করেন? সেই প্রশ্ন কিন্তু অনেকে তুলতে শুরু করে দিয়েছেন। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি বেলেঘাটা বিল্ডিং মোড়ের ছবি, ইএম বাইপাসের ওপরে ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং সমর্থকরা একসঙ্গে রয়েছেন, স্লোগান দিচ্ছেন তারা, উই ওয়ান্ট জাস্টিস। হাতে রয়েছে জাতীয় পতাকা। পিসিআরকে একবার বলবো ড্রোন শটটা দেখানো যায় কিনা। আরো একবার ড্রোন শটটা যদি দেখানো যায় আমাদের, আমরা দেখাতে বলবো। এবং এই শটটাও, এই ছবিটাও বিরল, শুধুমাত্র TV9 বাংলাতে আপনারা এই টপ শট, এই ড্রোন শটের ছবি দেখতে পাচ্ছেন। শুভজিৎ আমার সহকর্মী কিছুক্ষণ আগে যেরকম বলছিলেন যে ফুটবল মাঠে একটা উচ্চারণ, একটা চিৎকারের জন্য সবাই অপেক্ষায় থাকে সমর্থকরা, সেটা হলো গোল। আর এক্ষেত্রেও বোধহয় গোলটা বিচার। এক্ষেত্রেও গোল মানে আমরা জানি গন্তব্য, উদ্দেশ্য। এক্ষেত্রে তাদের প্রত্যেকের গোল, GOAL, গোল হচ্ছে বিচার চাই তারা, জাস্টিস। তারা আজকে সোচ্চার হয়েছেন, তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস। ঘটি বাঙাল একস্বর, জাস্টিস ফর আরজি কর। আজকে মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা সেখানে রয়েছেন। তারা আজকে এক স্বরে, এক সুরে তারা জাস্টিস চাইছেন। আমার সহকর্মী সুশোভন সেখানে রয়েছেন। সুশোভন, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা একবার দেখাও প্লিজ। দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা যখন বলা যায় মাঠে আসি তখন কিন্তু যতবার ডার্বি কোনো একটা দলকে রেখে হারবি বলা হয়, কিন্তু এখানে দেখো যে প্রতিবাদ কিভাবে হচ্ছে। আচ্ছা, প্রচুর পুলিশ, আপনারা তো ওখানে, আপনারা যেতে চেয়েছিলেন ওখানে যেতে পারছেন না, প্রচুর পুলিশ, কি করবেন? সুশোভন 90 মিনিট নয়, 180 মিনিট পেরিয়ে গেছে। টানা 3 ঘন্টা আমরা কভারেজ দিচ্ছি। সুশোভন, 180 মিনিট পেরিয়ে গেছে। একেবারেই তুমি দেখতে পাচ্ছ প্রতিবাদ কিন্তু চলছে, পুলিশ আটকে দিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে